তো বন্ধুরা, আমি না ওই সন্দীপ আছে না, সন্দীপ যে আমায় 5 বছর খুব অত্যাচার করেছে, ওই যার সাথে আমি করে আমাকে সেক্সুয়াল চাহিদা একদম মেটাতো না, ওই টবাং করে আকাশ থেকে না কিষাণুটা পড়ে গেছিল। ওই সন্দীপ আমার উপর না খুব অত্যাচার টর্চার করেছিল। ওই জন্য না আমি বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। তারপর যখন একটুখানি আমার রাগটা ভেঙে গেছিল, তারপর আমি এখানে বড় করে সিঁদুর পরতাম। আমি হচ্ছি একদম কি স্বামীর জন্য ব্যাকুল হওয়া একজন স্ত্রী। শিব পুজোর সময় স্বামীর কথা ভেবে 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 আমি পাগল হয়ে হয়ে ল্যাটা ধরে আমি নাড়ানাড়ি করছিলাম। জানো তো বন্ধুরা, তোমরা হচ্ছে ওই যে বোকা, তো বোকার হদ্দ, তারপরে কপালে তোমাদের এইসব কি সি এ বি সি কি সব লেখা আছে না, ওই জন্য তোমাদেরকে আমি ওই মাথারে ঘোল ঢেলে তোমাদেরকে এইভাবে জাস্ট নাচাচ্ছি। আর সব থেকে বড় কথা কি জানো তো, ওই যে 28 তারিখ সামনে আসছে, কি করব চারিদিক থেকে এত প্রমাণ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে আরস ভাই, এদিকে এই দিদি ভাইটা এত প্রমাণ দিয়ে দিচ্ছে, আমি কি করবো। উমাগো, আমি ভয়েস হয়ে এখন ওই ঘোনাতে কি 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 একটা রস আছে না, ঘোড়ার রস না ঘোড়া কি সব আছে, ওইখানে পালিয়ে যায়। ওইখানে ওই যে আমি সিঁদুর পরতাম সন্দীপের নামে গো, তারপরে আমি ল্যাটা ধরে 2 দিন অন্তর নাড়ানাড়ি না করলে না আমার শরীরে এনার্জি পায় না। ওই দেখেছো না, আমি 2 দিন এসে মায়ের বাড়িতে কাজ করেছি, ল্যাটাটা ধরে নাড়ানাড়ি করতে পারিনি, আমি উইক হয়ে পড়েছি। মাগো হ্যাঁ, ওই যে সর্দির কাজ ছিল না, যদিও আমি খেয়েছি, ওই মনাইদের বাড়ি খেয়েছি, কাকিমাদের বাড়ি খেয়েছি, মাংস রুটি খেয়েছি, তাও না শরীরটা আমার দুর্বল হয়ে গেছিল। দুর্বল হওয়ার মেন কারণ কিন্তু আমার খাওয়া দাওয়া নয়, ল্যাটা ধরে নাড়ানাড়ি করতে পারিনি। কারণ কি জানো তো, ওই সময় বাড়িতে 1, 2, 3টে লোক যাতায়াত করছিল। সেই সময় আমি কি করে বলো, ল্যাটা এলো, তার ল্যাটা ধরে আমি নাড়ানাড়ি করবো, তো সেই কারণে না আমি দুর্বল হয়ে গেছিলাম। ও মাই ডগ, হ্যাঁ, আমি না জাস্ট অবাক হয়ে গেছিলাম বন্ধুরা এই গামলার এই কথাটা শুনে। যে ওকে যখন প্রশ্ন করা হয়েছিল কিছু ভিউয়ার্সরা, যে তুমি কি আর এই যে সমস্ত প্রোডাক্টগুলো খাচ্ছ সেগুলো কি আর তুমি খাও না, এত যে তুমি আরো ফুলে যাচ্ছ, মাঝখানে নাকি কবে একটু স্লিম হয়েছিল, আমার তো চোখে পড়িনি। যাই হোক, অনেকে নাকি বলেছিল যে ও নাকি একটুখানি স্লিম হয়ে গেছিল। তো বলছে আসলে কি জানো তো, ওই তো কদিন সর্দির কাজে নিরামিষ খেয়েছি, তো তারপর নিজেই বলে ফেললো যে না মা গো, আমি তো নিরামিষ খাইনি, আমি সর্দির বাড়ি করে চিকেন খেয়েছি, রুটি খেয়েছি, ঘুগনি রুটি খেয়েছি, তারপরে বাড়িতে রাইস আলুর দম খেয়েছি, আর ল্যাটাদীপ্তর বাড়িতে গিয়ে মাটন, বিয়ে বাড়িতে চিকেন মাটন অনেক কিছু খেয়েছি। তারপরেও না আমি বড্ড উইক হয়ে পড়েছিলাম। ওই জন্যে কি করব, ওই জন্যে আমি আর ওই উইক হয়ে পড়েছিলাম বলে আমি ব্যায়াম ট্যাম করিনি। কি করে করবো, দূর, ল্যাটাদীপ্তর ল্যাটা ধরে যদি প্রতিদিন একবার না নাড়ানাড়ি করতে পারি না, আমার শরীরে কোনো এনার্জিই আসে না। কারণ আমার ফুল এনার্জি শরীরে আসে তখনই যখন আমার মধ্যে করে আগুন জ্বলে ওঠে, এবং সেই আগুন অন্য কিছুর না, সেই আগুন হচ্ছে সেক্সুয়াল আগুন। বুঝলো তো বন্ধুরা? তো বন্ধুরা, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, এবং আমিও খুব ভালো আছি। এতক্ষণে তোমরা আমাদের আরস ভাইয়ের ভিডিও প্রত্যেকে দেখে ফেলেছো, এবং সেই ভিডিও নিয়ে তো বলবো, এবং তার সাথে আরও কিছু প্রমাণ কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সামনে রাখতে চাইছি, যারা সবসময় প্রমাণ করে মাথা খারাপ করে দেয়। দেখো, একটা কথা আমি বলে দিতে চাইছি, আমাদের আরস ভাই কিন্তু এই যে ডাইরেক্ট প্রমাণগুলো দিতে পারে, তার একটাই কারণ হচ্ছে সে যেহেতু আমাদের বাংলাদেশের ভাই, তার এই সমস্ত প্রমাণের জন্য তাকে খুব একটা কিন্তু কিছু করতে পারবে না, তাই না? কিন্তু আমরা যারা এখানে, বিশেষত আমার কাছে যে সমস্ত প্রমাণগুলো রেখেছি, সেগুলো যদি আমার ভিডিওতে যদি আমি স্ক্রিনশট স্বরূপ তোমাদের সামনে দিই, সেখানে কিন্তু অনেক বড় প্রবলেমে আমি পড়তে পারি। কারণ কি, আমার পক্ষে স্টেপ নেওয়াটা কিন্তু খুব ইজি একটা বিষয় হবে, যেহেতু আমি এখানকার। তো সেই হিসেবে আমি কোনো প্রমাণ থাকলেও কিন্তু প্রমাণ দিতে পারবো না। যথারীতি আমিও কিন্তু কালকে রাত্রি যে ভিডিওটা দিয়েছি তারপরেই কিন্তু আমি জানতে পেরে গেছিলাম যে আমাদের গামলামুখী। কারণ তোমরা মনে করে দেখো, আমি আমার আগের ভিডিওতেই বলেছি যে গামলা যখনই এখন ওই বাড়িতে যাবে আমি কিন্তু জানতে পারবো। তার কারণ, আরে ভাই, রিলেটিভই তো খবরটা আমাকে দেয়। তাহলে রিলেটিভ এত বড় একটা ফিল্ম স্টার তাদের বাড়িতে যাচ্ছে, যে কিনা কাউকে প্রমোট করে না পয়সা ছাড়া। হ্যাঁ, সে গেলে তার পেছনে কত বডিগার্ড যায়, আর জানতে পারবে না? পাড়া প্রতিবেশী প্রত্যেকে জানতে পারছে। আরে এইটুখানি তো ভেবে দেখো, রাস্তা দিয়ে গুটি পায়ে হেঁটে যেতে হয়, দরজাটা খুলতে হয়, সেই বাড়িতে ঢুকতে হয়। তাহলে বন্ধুরা ভাবো, সেই গ্রামের মানুষরা কি চোখে পট্টি পড়ে থাকে? তারা কি দেখতে পারবে না? আর একটা গ্রামের মানুষ কিন্তু ওই মেয়েকে সবাই যে সাপোর্ট করবে এরম কিন্তু নয় বন্ধুরা। অনেকেই আছে মুখে মিষ্ট, কিন্তু পেছনে কিন্তু তার নামে বদনাম। এমনকি তারা এমন কিছু ইনফরমেশন, এমন কিছু তথ্য প্রমাণ দিতে চায়, শুধুমাত্র একটাই তাদের বক্তব্য, যে আমার নাম যেন কোথাতেও না আসে, বা আমি যেন কোথাও না জড়াই। কিন্তু এই নোংরামো আমরাও কিন্তু বন্ধ করতে চাই। হ্যাঁ বন্ধুরা, অনেকেই কিন্তু এটা চায়। সেখান থেকে দাঁড়িয়ে 2 দিন আগে যেই গামলা সমাজ নিয়ে এত বড় কথা বললো, সেই গামলার মুখে মনে হচ্ছে না, মানে কি যে মনে হচ্ছে, কি বলবো,
সেই গামলা শরীর অসুস্থ থাকার অভিনয় করে আমাদের সামনে ঝিমিয়ে ঝিমিয়ে নর্দমা ড্রেনের মতো পচা গলা মানে একটা দেহ বানিয়ে সেটা নিয়ে আমাদের সামনে ভিডিও দিল। তারপর সে কি বলছে যে কালকে মানে সে পরশু যথারীতি কিন্তু চলে গেছে কোথায়, ওই যে ল্যাটাদীপ্ত ল্যাটা ধরে নাড়ানাড়ি করতে। এখানে আমি একটা কথা বন্ধুদেরকে বলতে চাইছি যে দেখো, আমি কিন্তু তোমাদেরকে অনেকে দেখলাম অনেক রকম করে ভিডিও বানিয়েছে, শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, শ্বশুর তাড়িয়ে দিয়েছে, শ্বশুর এই করেছে, শ্বশুর তাই করেছে। আমি কিন্তু তখন তোমাদেরকে আমার ভিডিওতে বলেছিলাম যে দেখো, প্রথম যে ঘটনাগুলো ঘটেছিল, হ্যাঁ তার শাশুড়ি শ্বশুর তাকে মেনে নিতে চায়নি, কিন্তু ইদানিং কিন্তু বাড়ির লোক তাদের বাড়ির ছোট বৌমাকে নিয়ে মাথায় করে রেখেছে। তাদের ছোট বৌমা ওই সুখ্যাতি বা গুণগান একটাই, যে যখন এই ল্যাটাদীপ্ত মার খেয়েছিল চুরির দায়ে, তখন কিন্তু সেই জায়গা থেকে বাঁচিয়ে কিন্তু এই গামলামুখী নিয়ে এসেছিল এবং তার দাদা। তো সেইখানে একটা ছেলের বাবা মার এর থেকে আর বড় কি করণীয় আছে যে আমার ছেলে মার খাচ্ছে, আমার ছেলে দিনের পর দিন চুরি চামারি করছে, ইনকাম করে না, বাড়িতে বসে বসে আমাদের অন্ন ধ্বংস করছে, সেখানে এমন আর যাই করুক একটা তো ভালো কাজ করেছে যে একটা সোনার ডিম পাড়া হাঁসকে নিয়ে এসছে, যেই হাঁস হচ্ছে একদম বোকার একটা ড্যাশ, যেই হাঁস হচ্ছে বোকার ড্যাশ। সেখানে তাকে যে যতই যাই বলুক, তাকে নিয়ে যে যতই যাই করুক, সে কিন্তু এই ল্যাটাদীপ্ত ল্যাটা কিন্তু কখনো ছাড়বে না, কারণ এই মেয়েটা একটা রোগে আক্রান্ত, আর সেই রোগটা আর কিছুই নয়, সেটা হচ্ছে সেক্সুয়াল রোগ। সে ওই জিনিসটা ছাড়া থাকতে পারে না, সে ওই জিনিসটা ছাড়া থাকতে পারে না। আচ্ছা, দুদিন আগে এই গামলা কি বলছিল, হিন্দু সমাজ নিয়ে অনেক বড় বড় কথা বলছিল। হিন্দু সমাজ নিয়ে যেই মেয়ে এত বড় বড় কথা বলেছে এবং যেই সমস্ত ভিউয়ার্সরা তাকে সাপোর্ট করেছে, সেই সমস্ত মানুষেরা কি হিন্দু সমাজে বাস করে না? তারা কি ভিন গ্রহে বাস করে? তারা কি চাঁদে বাস করে? তারা হিন্দু সমাজে থাকে না? তারা এত কিছু প্রমাণ দেখার পরেও সেই মেয়েটাকে এখনো সাপোর্ট করছে যে হ্যাঁ তুমি নোংরামি করো। আরে ভাই, তোমাদের ভালো লাগে, তোমরা তাকে সাপোর্ট করো, কিন্তু তার যে খারাপ দিকগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরছি, সেগুলো নিয়ে অন্তত তোমরা বলো যে না গামলা, তোমাকে আমরা ভালোবাসি ঠিক কথা, কিন্তু তোমার এই অন্যায় বিষয়গুলোকে কিন্তু আমরা মেনে নিতে পারি না। যতটা রটে তার কিছুটাও তো নিশ্চয়ই ঘটে, নাহলে শুধু শুধু তার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাগল হয়ে যায়নি, এই গামলার পেছনে উঠে পড়ে লেগেছে বন্ধুরা, নিশ্চয়ই তো তাদের কাছে প্রমাণ আছে। তো আমি বলবো সন্দীপদাকে এত কিছু তোমার সামনে প্রমাণ তুলে দেওয়া হচ্ছে না, অবভিয়াসলি তুমি তোমার এই সমস্ত প্রমাণ যেখানে দেওয়ার দেবে, কিন্তু তোমার ভিডিওতেও আমরা কিন্তু কিছু শুনতে চাইছি এই সমস্ত বিষয় নিয়ে। দেখো, এই যে প্রমাণ বা এই জিনিসগুলো, হ্যাঁ এতে আমাদের লাভ আছে অবশ্যই, আমরা আমাদের এই ভিডিও থেকে ভিউজ পাবো, যদিও বা আমার নিজের ক্ষেত্রে আমি বলবো যে আমার আইডি এখনো মনিটাইজেশন হয়নি, যেহেতু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তাই বারংবার বলি যে প্লিজ 1K সাবস্ক্রাইবারটা তোমরা কমপ্লিট করে দাও। তো সেখানে যারা যারা ভিডিও দিচ্ছে তারা অবভিয়াসলি তাদের মানে আছে কিছু লাভ আছে, কিন্তু তারপরেও ভেবো না যে এই যে সমস্ত প্রমাণ বা তথ্যগুলো বের করা হচ্ছে এতটা ইজিলি। তো সেখানে যখন ফোনটা করা হলো, ফোনটাকে রিসিভ করলো বন্ধুরা, তোমাদেরকে আমি কিছুদিন আগেই বলেছিলাম যে কাউকে একজনকে গামলা ফোন নাম্বার দিয়েছিল, সেই ফোন নাম্বারটা ছিল কিন্তু ফোগলার, সেই ফোন নাম্বারটা ছিল ফোগলার। সে যখন ফোন করেছিল তখন ফোগলা প্রথমে ফোনটা রিসিভ করেছিল এবং সে যখন বলেছিল যে আমি গামলার সাথে কথা বলতে চাই, তখন কিন্তু সেই ফোগলা গামলাকে ফোনটা দিয়েছিল। গামলার সাথে কথাবার্তা হওয়ার পর যথারীতি সেই গামলা কিন্তু তার কিছুদিন পর যথারীতি তাকে ব্লক করে দেয় বা সেই প্রোফাইল পিকচারটা পুরোপুরি চেঞ্জ করে দেয়। আমি কিন্তু তোমাদের সামনে কথাটা বলেছিলাম, আর সেই নাম্বারটা কিন্তু ছিল ফোগলার, সেটা ছিল না এই প্রদীপ সরকারের নাম্বার, কিন্তু ছিল না, সেটা ছিল কিন্তু ফোগলার নাম্বার। এখানেও দেখো তোমরা কেমন, এই যে প্রোডাক্টগুলো অর্ডার দেওয়া হয় সেখান থেকে নাম্বারটা যে পেয়ে ফোনটা যে করা হয়েছে, সেখানে কে ফোনটা রিসিভ করেছে? ফোনটা রিসিভ করেছে কিন্তু এই গামলার কিন্তু মানে নতুন শ্বশুর মশাই। ভাবো একবার বন্ধুরা, ফ্যামিলিটা কতটা নোংরা। আসলে কি বলতো, ওই যে বলে না সেয়ানে কোলাকুলি, দুই পরিবারই কিন্তু সেম, এবং দুই পরিবারের সাথেই কিন্তু এই কোলাকুলিটা এতটা জবরদস্ত হয়েছে। ওখানে মা বাবা মেয়েকে সাজিয়ে নোংরামো জিনিস ঘটাতে পাঠাচ্ছে, আর এখানে শ্বশুর শাশুড়ি সেই নোংরা করা বৌমাকে সাদর আমন্ত্রণ জানিয়ে কিন্তু নিজের বাড়িতে বরণ করে তুলে নিচ্ছে যে তোমরা নোংরামি করছো তো করো, কিন্তু তোমাদের টাকায় আমাদের সংসারটা তো খুব ভালোভাবে চলে যাচ্ছে, এর থেকে আর বড় কি আমাদের চাই। শ্বশুর মশাই কিরকম মিথ্যে কথা বলছে, যে কে বলছেন আপনি, যখন থতমত খেয়ে গেছে, যে যখন মেয়েটা বলেছে যে এরকম গামলাকে চাই, আমি গামলার সাথে একটু দেখা করতে চাই, তখন বলছে মেয়েটা আবার যখন জিজ্ঞেস করছে যে আপনি কে, বলছে ওই পাশের বাড়িতে থাকি আমি। আমি গামলাকে একটা প্রশ্ন করতে চাইছি যে এখন পাশের বাড়ির লোকের সাথে ইন্টু পিন্টু চালাচ্ছিস, মানে তো কত প্রয়োজন রে, দেখিস বাড়িতে কিন্তু একটা ভাসুর আছে, ভাসুর দেওয়ার হবে না, ভাসুরই হবে, দেখিস আরো খুঁটতুতো জারতুতো আছে, তোর মুখে না সবাই থু ফেলবে, কারণ তোকে সবাই ওই সামনে থেকেই হাসি মুখে কথা বলে, তোর পিঠ পিছনে না তোকে কেউ পছন্দ করে না, তোর রিলেটিভ যারা আছে তোকে কেউ পছন্দ করে না, বুঝলি তো। তো সেকালের শ্বশুর মশাই কিন্তু মিথ্যে কথা বলে ফেললো, আর গামলা নিজের মুখেই বললো যে হ্যাঁ আমি
শ্বশুরবাড়িতে আছি, ঘুনাতে আছি। ভাবো একবার বন্ধুরা, নিজের মুখে বলছে। অনেকে আবার বলছে যে এই কল রেকর্ডিংটা নাকি ফেক, এরকম ভাবে নাকি গামলা কথা বলতেই পারে না। তো কল রেকর্ডিংটা ফেক কি গামলা বলতে পারে কি পারে না, সেটা এই কল রেকর্ডিংটা যখন কোর্টে পেশ করাবে তখনই সেখানে সেই নাম্বার ফেললি কার নাম্বার থেকে কথা বলা হয়েছে না হয়েছে এগুলো সমস্ত কিছু কিন্তু জানা যাবে। তো তোমরা যারা বলছো যেটা নাটক বা এটা গামলার গলা নয়, তাদেরকে এই নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, তাদেরকে এই নিয়ে কোনো ভাবার প্রয়োজন নেই। যিনি ভাববেন তিনি কিন্তু মহামান্য বিচারপতি, তার কাছে এই সমস্ত কল রেকর্ড ফেলা হলে তারা কিন্তু সমস্ত কিছু তথ্য বের করে নিতে পারবে, যে কার ফোন থেকে ফোনটা গেছিল, কে ফোনটা রিসিভ করেছিল, কার নামে সেই সিম কার্ডটা তোলা ছিল, সেখান থেকে কিন্তু সমস্ত কিছু বেরিয়ে আসবে। যে যারা বলছে নাটক, যেটা সত্যি নাটক না, যেটা আরস ভাই আমাদের সামনে তুলে ধরেছে সেটা কিন্তু অরিজিনালি তথ্য। তারপরে গামলার কতটা অ্যাটিটিউড, এখনো পর্যন্ত তার এত অহংকার, এত মান সম্মান থাকে কোথা থেকে বন্ধুরা। সে বলছে যখন এই দিদিভাইটা বললো যে প্রমোট আমার আইডিটা একটু তুমি আমার আইডিটা তুমি যদি একটুখানি বলে দাও তো খুব ভালো হয় আমার চ্যানেলটা গ্রো করার জন্য। বললো আমি তো কাউকে প্রমোট করি না। তাহলে বন্ধুরা একবার ভেবে দেখো, আমাদের স্পেশাল দীপ ভাইও কিন্তু শুধুমাত্র মাস মাইনে দিয়ে এদের ফেসটাকে কিন্তু পরিচিতি করিয়েছিল। আচ্ছা, এখানে আমি বলতে চাইছি যে আমাদের সন্দীপ দা আমাদের স্পেশাল দীপ ভাইয়ের ভাই, সেখানে সে সেটা কিন্তু করতেই পারে, কিন্তু এই যে গামলার যে আজকে আমরা ফেসটা চিনিছি, আমরা যে বারংবার বলেছি যে সন্দীপ দার জন্য, তাহলে কই সেখানে তো কোনো রকম কোনো পারিশ্রমিক এই সন্দীপ দাকে দেয়নি এই গামলা, যে আমি যে তোমার কাছে গিয়ে আমি আমার ফেসটাকে সবার সামনে চিনিয়েছি তার জন্য তোমার এই পারিশ্রমিক নাকি পারিশ্রমিক হিসেবে নিয়ে সন্তানটা জন্ম দিয়ে তাকে ফেলে রেখে ওখানে চলে এসেছিস। হ্যাঁ রে গামলামুখী, ধবলামুখী, বেকামুখী, ফোলামুখী, কিরে তোর নাগ লজ্জা বলতে একটু নেই? তুই বলছিস আমি কাউকে প্রমোট করি না। ভাবো একবার বন্ধুরা, কোনো একটা মানুষ যদি, আমি বলছি এটা যদি মানে সত্যিই কেউ যদি দরকারে থাকে, তার কমেন্ট সেকশন এরকম অনেক আছে, সে পাত্তা দেয় না। যদি কেউ সত্যিই তার দরকারে বলে যে আমার আইডিটা একটু প্লিজ তুমি একটুখানি প্রমোট করে দাও, তাহলে হয়তো কিছু হতে পারে। তাহলে ভাবো একবার বন্ধুরা, সে কিন্তু সেইটুখানিও কারোর জন্য করতে রাজি নেই, অথচ যা ইনকাম করছে, যা কিছু করছে, সমস্ত কিছু মানে উকিলের পেছনে দিয়ে যাচ্ছে এবং এই দুটো পরিবারকে জাস্ট টেনে যাচ্ছে। কি না, সে জানে যে সে কত বড় গাড্ডায় এখন পড়েছে, মনে হচ্ছে না, যদি সত্যি বলছি, যদি সামনে এই মেয়েটাকে পাওয়া যেত, একে আদর করতাম, একটু ভালোবাসতাম, যে সত্যি তুই কতটা ভালোবাসা পেলে আর কতটা নোংরা জায়গায় তুই নামতে পারিস, একবার ভেবে দেখো। সে বলছে এই তো এসছি আজকে, কালকের দিনটা থাকবো, আবার পরশু দিন চলে যাবো। মানে ও যে সপ্তাহে আমাদের সামনে 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের করে ভিডিও দেয়, বা 2 দিন 3 দিন অন্তর রিলস ভিডিও দেয়, তার আসল যে কারণ আমরা এতদিন যাবৎ বলে এসেছি, ধবলামুখী যে জিনিসটা করে তার অরিজিনাল তথ্য বা প্রমাণ তোমরা আরস ভাইয়ের ভিডিও থেকে আশা করছি জানতে পেরে গেছো। দেখো বন্ধুরা, আমি বারংবার বলছি যে প্রমাণ মন করলে কিন্তু আমাকে যেমন কালকে অনেকে কমেন্টস করেছে আমার ভিডিওতে, অনেক কিছু মানুষের নাম জানতে চেয়েছে, আমি বলতে পারি না, কারণ যে বললাম যে আরস ভাইয়ের কিন্তু সেরকম কিন্তু চাপ নেই, সে কিন্তু বলে দিচ্ছে। কিন্তু আমি যদি এই বিষয়গুলো আমার ভিডিওতে এখন বলি, অনেক কিছু কিন্তু হতে পারে, বুঝতেই পারছো। আমি জাস্ট একটা আগে ভিডিও ডাউনলোড করে দিয়েছিলাম বলে তখন তারপরে কথা বলতাম, আমাকে কিন্তু স্ট্রাইক খেতে হয়েছিল যখন তাকে নিয়ে আমি অরিজিনাল তথ্যগুলো বলতে আরম্ভ করেছি। তাহলে এই মুহূর্তে যদি আমি কিছু দিই, তাহলে আমার আইডিটা এখন এই মুহূর্তে কি অবস্থা হতে পারে বুঝতে পারছো। তারপর তো আদার্স দিকে আমি রেখেই দিলাম। এইবার তোমরা একটা কথা ভাবো, যেই সমস্ত ভিউয়ার্সরা, যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত একদম চোখ কান বন্ধ করা মানুষেরা এখনো পর্যন্ত গামলাকে বলো ছেলেকে নিয়ে এসো, কোন পরিচয়ে ছেলেকে নিয়ে গিয়ে ওই ইয়ের কাছে রাখবে, ফোগলার কাছে রাখবে, কোন পরিচয়ে রাখবে? কারণ দুটো পরিবারই হচ্ছে একদম নোংরা থেকে নোংরা পরিবার। দেখো অনেকেই কিন্তু ভিডিও নামিয়েছিল যে মারধর করতো, শ্বশুর মশাই পছন্দ করতো না, শাশুড়ি মা এই করতো ওই করতো। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে না, শ্বশুর শাশুড়ি কিন্তু গামলাকে খুব ভালোবাসে। মেলাতে পারলাম কিনা বন্ধুরা যে শ্বশুর শাশুড়ি গামলাকে খুব ভালোবাসে, এবং যত 28 তারিখের ডেট এগিয়ে আসছে, গামলা কিন্তু যথারীতি ভয় পাচ্ছে যে এই সমস্ত তথ্য প্রমাণ কিন্তু ওইখানে সবাই পেশ করবে, তখন গামলা কি হতে পারে গামলা কিন্তু বুঝতে পারছে। তো সেই কারণে গামলা নতুন প্ল্যান করার জন্য কিন্তু ফোগলার বাড়ি সপ্তাহের বেশিরভাগ টাইমটা থাকে। আমি বারংবার বলেছিলাম যে তাদের গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলে তোমরা আসল তথ্য কিন্তু জানতে পারবে, কিন্তু প্রমাণ দিতে পারে না বলে যেহেতু অনেক ভিউয়ার্সরা কিন্তু বিশ্বাস করতে পারে না। তো একটাই আমি কথা বলবো যে এই গামলামুখীকে সবাই বয়কট করো, কারণ তার এই যে শ্বশুর বাড়িতে মেনে নেওয়া প্লাস বাপের বাড়িতে যে মাথায় করে তুলে রাখা, অলরেডি জি এর চাকরানির কাজ আরম্ভ হয়ে গেছে। শুধুমাত্র এই যে মানি, ওর মানিটা কোথা থেকে ইনকাম হয়? এই যে ইউটিউব থেকে। এবং ইউটিউব থেকে যদি তার মানিটা কম ইনকাম হয়, তাহলে কিন্তু সে নিজে বুঝতে পারবে যে তার ঠাঁইটা ঠিক শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির কোন জায়গায় তার ঠাঁইটা, অরিজিনাল ঠাঁইটা কোথায়। তার সন্দীপদার বাড়িতে সে কোন রাজার হালে থাকতো, কোন রানী হয়ে থাকতো, আর এই যে বাবার বাড়ি এসে আর নতুন শ্বশুর বাড়ি এসে তার ঠাঁইটা ঠিক কোন জায়গায় বন্ধুরা।
একবার ভেবে দেখো, শ্বশুর মশাই কিন্তু ডাকপাক মিথ্যে কথা বলে দিল যে ওই আমি পাশের বাড়ি, মানে সমস্ত কিছু কিন্তু শেখানো পড়ানো গোছানো সমস্ত কিছু কিন্তু আছে বন্ধুরা। আর এই যে গামলা ওখানে গেছে না, ওই যে ফোগলা ওখানে একটা রিলস আপলোড করেছে, আমার মনে হয় গামলাই কিন্তু ওই রিলসটা বানিয়ে দিয়েছে, বানিয়ে ওই যে ফোগলার আইডিতে হয়তো সেন্ড করেছে, বা এটাও হতে পারে যে ফোগলা ভুলবশত এটাকে সেন্ড করেছে গামলা সেই নিয়ে রাগারাগি করার জন্য বা সেই নিয়ে কিছু বলার জন্য কিন্তু ওই ফোগলার বাড়ি চলে গেছে বন্ধুরা। কতটা নর্দমার কীট, কতটা নোংরা হলে এই মেয়ে আবার সমাজ নিয়ে ব্রাহ্মণ জাতি নিয়ে বড়াই করে। সত্যি আমাদের হিন্দু সমাজের শাস্ত্রে এরকম আছে, সিঁদুর পড়বে তুমি আর একজনের নামে, আর আরেকজনের বাড়িতে গিয়ে শ্বশুরমশাই শাশুড়ি মা নতুন স্বামীর সাথে তুমি মানে কি বলবো সংসার করবে, নতুন শ্বশুর শাশুড়ির সাথে, আর স্বামীর সাথে নতুন স্বামীর সাথে নষ্টামি করবে রাত্রের পর রাত্রে, আর সমাজে এসে কি বলবে আমি সিঁদুর নামি ওই সন্দীপের নামে। এখানে তো সন্দীপের নামে মানে ভালো চাইতে গিয়ে সন্দীপের খারাপ চাইছে, সেখানে আমরা কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখ খুলবো না বলো তো বন্ধুরা। আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমার মনে হয় এই সম্পর্ক কিন্তু ওই যে গামলা বলেছিল এই রিসেন্ট কিন্তু নয়। গামলা এই ফোগলার যে প্রথম যে ওয়াইফ ওটার কথা বাদ দিচ্ছি, সেকেন্ড যে ওয়াইফ ছিল সেও মনে হয় চলে গেছিল এই গামলার আর এই ফোগলার পরকীয়ার একটা সম্পর্কের জন্যই বন্ধুরা। হয়তো সেই সেকেন্ড ওয়াইফ থাকা অবস্থাতেই ফোগলাস আর গামলার মধ্যে একটা লাভ রিলেশন তৈরি হয়ে গেছিল, এবং সেই সম্পর্ক জানতে পেরিয়ে হয়তো সেকেন্ড ওয়াইফ কিন্তু এই ফোগলাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। তারপর যথারীতি গামলা নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য সন্দীপদার নামে এইরকম মিথ্যে অপবাদ দিয়ে কিন্তু সে ফোগলার সাথে এরকমের নষ্টামি নোংরামি করতে চলে গেছে। জানি না এরপর কোন ভিউয়ার্সরা একে সাপোর্ট করে, এরপরেও কোন ভিউয়ার্সরা তাকে মাথায় তুলে নাচে। তোমাদের ফ্যামিলির মানে পরিবার নিয়ে এত বন্ডিং, পরিবার নিয়ে এত মিললে একবারও কোনো জায়গায় তোমাদের মনে প্রশ্ন ওঠে না যে হ্যাঁ গামলা যেটা করেছে তার স্বামী তার সাথে মানে খারাপ ব্যবহার করেছে, সে চলে এসেছে কিন্তু সে তার সন্তানকে নেয়নি, সে তার ডিভোর্স হয়নি, সে কিভাবে এখন ওই বাড়ি থেকে দিন যাপন করছে, নোংরামি করছে। ওই যে বললাম ল্যাটা দীপ্ত, ল্যাটা ছাড়া তার দিন কাটে না। মানে ঘেন্না লাগে এই সমস্ত মেয়েকে বড় ইউটিউবার বলতে, যে কিনা কাউকে প্রমোট করে না। এত ডেমাক তোর আসে কোথা থেকে রে? রাস্তায় যখন বেরোস তখন চোখটা ওপর দিকে করে মানে হাঁটতে পারিস নাকি মাথা নিচু করে হাঁটিস, কোনটা? আবার তোর মতো মেয়েদের না লজ্জা সজ্জা কিছুই নেই, কারণ তোদের আসল হচ্ছে শরীরের চাহিদা। তোদের চাহিদাটাই তোদেরকে না গ্রাস করে ফেলেছে, আর এই চাহিদা যতদিন তোদের শরীরে থাকবে তোরা কোনো সংসারই ঠিকঠাক ভাবে করতে পারবে না। এমনকি এই ফোগলার সাথেও নয়, যখন সমস্ত চাহিদা মিটে যাবে, ইনকাম কমে যাবে, ফোগলাও তোকে লাথি মারবে, আর তুইও যখন ওর কাছ থেকে চাহিদাগুলো পেয়ে একদম বোরিং ফিল করবি, তখন কিন্তু নতুন আবার কোনো খাবার তোরা জুটিয়ে নিবি। কারণ কি তোদের ক্যারেক্টারটাই হচ্ছে এইরকম নোংরামি করা ক্যারেক্টার। তোদের ক্যারেক্টার হচ্ছে একদম যাকে বলে ডাস্টবিনের মতো, ডাস্টবিন গাটার। যেমন তোর দালাল তোকে গাটারের সাথে তুলনা করেছিল, সত্যি তুই অরিজিনালি গাটার। আমাদের থেকে তোর দালাল না তোকে একটু বেশিই তো চেনে, তোর সাথে পার্সোনাল কথাবার্তা হয়, ওই জন্য প্রথম দিন নেগেটিভ ভিডিও নামিয়ে কিন্তু তোকে গাটারের সাথে তুলনা করে ফেলেছিল। একবার ভেবে দেখ নিজের শুভাকাঙ্ক্ষী পর্যন্ত তোকে গাটার বলছে, নিজের শুভাকাঙ্ক্ষী পর্যন্ত তোর ভিডিও থেকে তোকে ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে। তাহলে তোর অবস্থা ঠিক কোথায়? নর্দমার থেকেও মানে যদি নোংরা কোনো জায়গা থেকে সেখানে তোর জায়গা। বন্ধুরা কল রেকর্ডিং, আরস ভাইয়ের কল রেকর্ডিং আমি হয়তো আমার ভিডিওতে দিলাম না, যেহেতু আরস ভাইয়ের ভিডিওতে তোমরা দেখে ফেলেছো, কিন্তু আমি যে কথাগুলো বলেছিলাম যে তাদের শ্বশুরবাড়ির লোক কিন্তু তাকে নিয়ে খুব প্রশংসনীয় এবং পঞ্চমুখ, সেটা আশা করছি আজকের ভিডিও থেকে পুরোপুরি স্পষ্ট যে সত্যিই সেই বাড়িতে তাকে নিয়ে অহরম বহরম একটা বিষয় হয়। যেহেতু গামলা টাকার পর টাকা তাদের ফ্যামিলির পেছনে কিন্তু জাস্ট উড়িয়ে যাচ্ছে, টাকার জন্য গামলার আজকে কদর আছে। টাকা ফুরিয়ে গেলেই সেই কদর মাটিতে মিশে যাবে, এবং এই টাকা ইনকামের রাস্তা কিন্তু বন্ধ করতে আমি কাউকে বলবো না, শুধু সত্যের পথে গিয়ে তোমরা কমেন্টসগুলোকে করো, এইটুখানিই বলবো। তো যাই হোক বন্ধুরা, চলো এখন বেলা, এখন ভিডিও করার বেশি সময় নেই, এইটুখানি তোমাদের সামনে বললাম। দুপুরের পর থেকে আরো ধামাকা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং ফটাফট কিন্তু একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবে। তো চলো টাটা।